এই রয়েছে বাসের অবস্থা, কি অবস্থা বাসের। এই যে পুরো দোষটা এই গাড়িটার জন্য হলো। মানে দীঘার রোডটা যদি এইরকম হয়ে যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। কি বলো, দীঘার রোড এরকম হয়ে গেলে ভালো হবে? তো হবে কি আদৌ? এদিকে অ্যাম্বুলেন্স চলে এসছে। ড্রাইভারের কোনো দোষ ছিল না, আমি যেটা দেখলাম সামনের গাড়িটা হট করে ব্রেক মেরে দিয়েছে, ড্রাইভার ভালো বলে সাইডে কাটিয়ে নিয়েছে। বাসটা তেরা ভাবে দাঁড় করিয়ে এভাবে প্যাসেঞ্জার তুলছে। মাঘ ফাল্গুন মাস থেকে কিন্তু দীঘার রোড এইরকম হয়ে যাবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ দীঘার বাস স্ট্যান্ডে। আর ব্যারাকপুর, নৈহাটি, আমাদের ওদিকে কল্যাণীবাসীর কাছে কিন্তু দারুণ একটা সুখবর। এখন কিন্তু দীঘা থেকে ফেরা বা দীঘাতে আসার জন্য দারুণ একটা সুপার এসি লাক্সারি বাস চালু হয়ে গেছে, একদম কম প্রাইসের মধ্যে, যার মধ্যে প্রচুর ফ্যাসিলিটি থাকছে। আজকে সমস্ত কিছু আমাদের দেখাবো, চলো। সামনে রয়েছে নিউ দীঘা জাহাজ বাড়ি, আর এই রয়েছে দীঘা বাস স্ট্যান্ড, নিউ দীঘার বাস স্ট্যান্ড। এদিকে প্রচুর কাউন্টার পেয়ে যাবে, ঠিক আছে, ধর্মতলা, কল্যাণী, কাঁচাপাড়া, নৈহাটি বাস আর যাওয়ার জন্য। এইদিকে রয়েছে নৈহাটি, কল্যাণী, মেদিনীপুর, দুর্গাপুর, আসানসোল, কৃষ্ণনগর, রানাঘাট, সব দিকের বাস কিন্তু এখানে রয়েছে। এখান থেকে টিকিট বুক করতে পারো। আর আমরা অপেক্ষা করব চেতক পরিবহনের সেই দারুণ সুপার এসি লাক্সারিয়াস বাসটির জন্য। প্রথমে পা কাটলো, দেন আমরা দুজনের শরীর খারাপ হলো, সারাদিন রেস্ট নিয়ে এখন খারাপ অবস্থা একদম। মানে আমি হাঁটতে পারছি না, আমার এই প্যান্টের ভেতরে পা পুরো কেটে গেছে। আরে দেখো সব ডিপো ফিপো ঢুকছে আর কি, সরকারি বাসও ঢুকছে। সরকারি বাসে সেই 110-15 টাকায় কিন্তু যেতে পারো, আর এটা ডানলপ পর্যন্ত যাচ্ছে। সুপার বাস এক্সপিরিয়েন্স রয়েছে দীঘা কল্যাণী চেতক পরিবহনের সেই দারুণ বাস। ওপরে সব ফেসিলিটি তোমরা পাচ্ছ। আর কেমন আছো কাকা? নিউ দীঘা থেকে কিন্তু টাইম রয়েছে 1:15, আর দীঘা থেকে 1:05-এ ছেড়ে আসে। ওল্ড দীঘার পেট্রোল পাম্প থেকে কিন্তু এটা ছাড়ে। জাস্ট দীঘার দেখো, আর আমাদের রেস হচ্ছে দীঘা ঘাটালের সাথে। চলো। আর এই বাসটা যে টিফিনের ব্যবস্থাটা ছিল সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে 2025-এর 1 তারিখ থেকে। ভেতরের ইয়েটা দেখাচ্ছি, কিন্তু আজকে ফার্স্ট টাইম এইভাবে এইখানে বসে এরকম আরাম জিনিস দেখতে যাচ্ছি। দীঘা যাওয়ার এই রোডটা খুবই ছোট, সত্যি বলছি। এত গাড়ি ঘোড়া এই রোড দিয়ে যায় প্রতিদিন। বাড়াবে না মনে হয়? কি মনে হয় রোডটা কি বাড়াবে? বাড়াবে, আচ্ছা। বাহ, হ্যাঁ, হাজার হাজার গাড়ি কিন্তু এখান থেকে প্রতিদিন চলে। আর তোমরা এখন সকলেই জানো দীঘা আসা কতটা সহজ হয়ে উঠেছে। মানে ওই 1 ঘন্টা আধা ঘন্টা পর পর স্প্লানেড থেকে বা হাওড়া থেকে বাস রয়েছে। আমাদের ওই দিক থেকেও কিন্তু অনেক বাস আছে। রয়েছে বাসের ভেতরটা কিছুটা এইরকম, আর সিটগুলো রয়েছে কিছুটা এইরকম। দেখো পর্যাপ্ত পরিমাণে কিন্তু লেগ স্পেস রয়েছে। আর এখানে বোতল থেকে শুরু করে টিফিন রাখার জিনিসপত্র রয়েছে। আর টিভিও কিন্তু চলছে, ফ্রি ওয়াইফাই থেকে শুরু করে সব কিছুই কিন্তু আছে। কেমন লাগছে সেকেন্ড টাইম এই বাসে? ভালো লাগছে, বাসটা খুব ভালো তো ভাই। এই জন্য আমরা যতবারই আসি এই বাসেই যাই। ফ্রি ওয়াইফাই আছে, ভালো টিভি আছে। ফ্রি ওয়াইফাই থাকলে হয়ে যায়। পেছন থেকে বাসের দৃশ্যটা রয়েছে কিছুটা এই রকম। সিসিটিভি ক্যামেরা কিন্তু অন রয়েছে, আর উপরে লাগেজ রাখার সব জায়গা রয়েছে। আর এই রয়েছে বাস। বাহ, এখনও অনেক লাইট জ্বলবে কিন্তু। বাসে কিন্তু টিভি চলছে, আর ওপরটা খালি দেখো, ওপরে কিন্তু ছাদ দেখা যাচ্ছে পুরো, মানে ছাদের উপরে আকাশটা পুরো দেখা যাচ্ছে। বাসে বসেই কিন্তু আকাশটা দেখা যাচ্ছে। দুটো সিটে কিন্তু এখানে এসি কমানো বাড়ানোর জিনিস রয়েছে, মানে এটা বন্ধ করে দিলে এসি আর চলবে না। আর এখানে লাইট রয়েছে, আর বাসটা খুব দুলছে। আর এই জায়গাটাই রয়েছে তোমার, আর এই জায়গাটাই মোবাইল চার্জিং পয়েন্ট রয়েছে। আর বাইরের দৃশ্যটা কিছুটা এরকম। আর ঘড়ির কাঁটায় এখন বাজে 3টে, আর ফুল জোশে আমাদের বাস কল্যাণীর পথে চলেছে। আর আমাদের পাইলট কিন্তু বেশ দারুণ গাড়ি চালায়, ঠিক আছে, একদম রাইট টাইমে পৌঁছে দেয় কিন্তু। চেকিং টেকিং হচ্ছে আর কি। এই রাস্তা যতদিন না বাড়াবে ততদিন আর কিচ্ছু হবে না। দেখো নর্মালি যদি তোমরা এই চেতক পরিবহনের এই বাসটা বুক করতে চাও তাহলে কিন্তু রেড বাসে 360 টাকা করে দেখাবে। এছাড়াও তোমরা শনি রবিবার ছাড়া যদি তোমরা নর্মাল ডাইরেক্ট যদি কন্ট্যাক্ট করো ওনাদের ফোন নাম্বারে তাহলে কিন্তু আরও ডিসকাউন্টে হয়ে যাবে, ঠিক আছে। নরঘাট ব্রিজ আমরা পার করছি, আর ওইদিকে কিন্তু নরঘাটের মেলা হচ্ছে, যেটা কিন্তু অনেকটা বড়। হ্যাঁ, কাকা আমাদের দেখিয়ে দিচ্ছে। মানে সন্ধ্যাবেলা আসলে তোমরা বুঝতে পারবে এখানে কত বড় মেলা হয়। মেলা শেষ, হ্যাঁ, এপার আর ওপারে কিন্তু মেলা হয়, আগা মেলা হচ্ছে। আর আসছে নন্দীগ্রাম হাওড়া, আর এই রয়েছে মন্দির।
এবার আমরা মেন রোডে প্রবেশ করছি, মানে বড় রোড। দেখো দেখো প্যাসেঞ্জার তুলছে, দেখো কিভাবে বাসটা তেরা ভাবে দাঁড় করিয়ে এভাবে প্যাসেঞ্জার তুলছে। এই জন্যই তো যত সব অ্যাক্সিডেন্ট গুলো হয়। ওই দেখো যাচ্ছে দীঘা কলকাতা এসি। দীঘা রোড এরকম হয়ে গেলে ভালো হবে তো? হবে কি আদৌ? না হবে, হবে কি আদৌ? হবে হবে। মানে সেনশন কিন্তু হয়ে গেছে। আচ্ছা, মাঘ ফাল্গুন মাস থেকে কিন্তু দীঘার রোড এইরকম হয়ে যাবে। কাজ মানে এখন দেরি আছে। কি অবস্থা বাসের! এই যে পুরো দোষটা এই গাড়িটার জন্য হলো, পুরো এই গাড়িটার জন্য হলো। এই রয়েছে বাসের অবস্থা কিছুটা এইরকম, এই গাড়িটার জন্য কিন্তু হলো। এদিকে অ্যাম্বুলেন্স চলে এসছে, ওই যে ওপারে অ্যাম্বুলেন্স চলে এসছে। আর কারোর কিন্তু কিছু ক্ষয়ক্ষতি হয়নি, মোটামুটি একটু হাতে পায়ে লেগেছে, হালকা পাতলা একটুখানি লেগেছে। দোষটা কিন্তু একদমই ড্রাইভারের ছিল না। আমি যেটা দেখলাম, তার আগে যেই গাড়িটা ছিল সেই গাড়িটাই মেন দোষ ছিল, কিন্তু ড্রাইভারের কোনো দোষ ছিল না। আমি যেটা দেখলাম, সামনের গাড়িটা হট করে ব্রেক মেরে দিয়েছে, ড্রাইভার ভালো বলে সাইডে কাটিয়ে নিয়েছে। কাটা দিয়ে কোনায় একটুখানি হালকা লেগে গেছে, তাছাড়া কিচ্ছু কিন্তু হয়নি। আর আমরা সবাই ঠিকঠাক আছি, শুধু একটু পায়ে হাতে লেগেছে, আর সব ওকে আছে। বা ড্রাইভার বহুত বাঁচিয়ে দিয়েছে।